ভয় পাবেন না। গুনাহ করছেন, ভুল করছেন, অনুতপ্ত হন, এখন থেকে শর্মিন্দা হন। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমার দয়াল নবীজি বলছে উম্মতরা শোনো, আল্লাহ তোমরা মাফ করবো, আমি একটা রাস্তা কইয়ে দিই। একটা তসবিহ শিখাইছে আল্লাহর নবী, ছোট্ট একটা তসবিহ, মাত্র 2টা শব্দ। এটা যদি 100 বার এক জায়গায় বসে একিন করে আল্লাহর প্রতি বিশ্বাস করে পড়েন, আল্লাহর নবী বলছে সাগরের ফেনার সমতুল্য যদি আপনার আমল নামায় গুনাহ থাকে, সাগর মহাসাগরে যত ফেনা আছে ওই ফেনার তুল্য যদি আপনার গুনাহ খাতা আপনার আমল নামায় থাকে, আল্লাহর নবী কইছে এই তসবিহ 100 বার পড়লে সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আমি কি সেই তসবিহটা আপনাদের শিখাবো? আপনারা অনেকে পারেন, বললেই মনে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাস এটুকু। পারেন না এটা? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পিছনে বারে বলেন, ওয়াজ শুনলে হবে না, অনেক ওয়াজ শুনছেন, একটু ব্যতিক্রম ওয়াজ শুনেন। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কয়বার পড়বেন? 100 বার। আশা করি আপনারা সবাই পড়তে পারবেন। কঠিন কোনো তসবিহ না, এটা একবার সহজ। সুবহানাল্লাহ তো সবাই পারেন, সবাই পারেন, শুধু ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহর সাথে যোগ হবে ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক জায়গায় তসবিহ দানা নিয়ে 100 বার পড়বেন, আল্লাহর কাছে মনে মনে কইবেন আল্লাহ গো, আপনি নবী কইছে এটা পড়লে নাকি মাফ করে দিবেন, আমি সেই আশায় পড়ছি, আল্লাহ মাফ করে দেন না গো আল্লাহ। আপনি পড়তে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, ক্ষমা পাইতে দেরি হবে না। এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। দাদু ভাই আমার, দিলের কান লাগায় শুনেন, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর হাজারো পথ আমার দয়াল নবী বলে গেছেন। কিন্তু আমরা দুনিয়ার চাপে পড়ে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। মনেই নাই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দুনিয়ার ধন দৌলতের সব চাহিদার কথা গ্রাস করে রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার টেনশন আমাদের গ্রাস করে রাখে, এটা আল্লাহ বলছেন। কিন্তু এরপরও কিছু মানুষ আছে মৃত্যুর কথা ভাবে, আছে না ভাই? সবাই তো আর একরকম না। আপনার কষ্ট হইতেছে নাকি? আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। মহিবুর রহমান আশিকি সাহেব আমারে দাওয়াত দিচ্ছেন মহব্বত কইরা, আমি আসছি। গতানুগতিক যে ওয়াজ আছে ওই ধরনের ওয়াজ আমি করব না। আমি আপনাদের কিছু শিক্ষা দিতে চাই, যেগুলি মানলে আপনার পরকাল উজ্জ্বল হয়ে যাবে। আমার ভাই বলছে না কবর নিয়ে ওয়াজ করতে, কবরের ব্যাপারে 2টা কথা বলতে। আপনাদেরকে আল্লাহর নবী বলছে, ও আমার উম্মতেরা, 8 শ্রেণীর উম্মতকে নবীজি লক্ষ্য করে বলছে, তোমাদের কবরে কোনো আযাবও হবে না, এমনকি মুনকার নকির এসে তোমাদের প্রশ্নও করবে না। আপনারা ভয় পাবেন না, আল্লাহ মাফ করবে কিনা এই টেনশন কিরা আপনি গুনার কাজের সাথে জড়িত হয়ে থাকবেন না। গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ মাফ করবেই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার। আশিকি সাহেব, আমনে সাহেবে দাওয়াত লড়াচড়া করলে আমার ওয়াজের মনোযোগ নষ্ট হয়। আপনি আরো হেলান দেন, হ্যাঁ, লড়াচড়া করেন যাবে না। এইটা ওইটা গড়িতেছে, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, ওয়াজটা ওয়াজ হিসেবে নিতে হবে। আমরা মনে করেন একটা গল্প কইলাম, কাহিনী কইলাম, কইয়া গেলাম গা। আমার জীবনে যত নবী রাসূলের মাজার জিয়ারত করছি, যত সাহাবাই কারাম আউলিয়া কেরামের মাজার জিয়ারত করছি, একটা একটা ঘটনা কইলে 3-4 ঘন্টা কিচ্ছুই না। কিন্তু আমি কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না, আপনাদের একটা রাস্তা দেখাইতে চাই, যে রাস্তাটা দিয়া আল্লাহর নবীকে আপনারা পাইবেন। 8 প্রকার মানুষ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 8 প্রকার মানুষ আছে গো,
যাদের কবরে আযাব তো হবেই না, আমার আল্লাহ মুনকার নকির পাঠাইয়া তাদের প্রশ্ন করাবে না, বিনা প্রশ্নে তারা কবর জগৎ পার হয়ে হাসরে উঠবে। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদূর সেই কিতাবের মধ্যে বিস্তারিত এই দলিলগুলি উল্লেখ করেছেন। হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে একটা রিসালা লিখেছেন। এছাড়া ইমাম মুল্লা আলী কারি, আল্লামা ইবনে আবিদিন শামী তিনার ওই ব্যাপারে আলোচনা করেছেন দলিল ভিত্তিক। এক নম্বরটা হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় গো, যারা আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু পায়, আমার নবী বলছে তারা তো পরীক্ষা দিয়েই মারা গেছে, তারা তো দুনিয়ায় পরীক্ষা দিয়ে দিছে, জান দিয়ে দিছে আল্লাহর জন্যে, আল্লাহর নবীর পক্ষে জান দিয়ে দিছে। এরপরে আর তাদের প্রশ্ন করার কোনো দরকার নাই, তারা পরীক্ষিত। প্রশ্ন করা এখানে মানে তাদেরকে, তাদের যে পরীক্ষা এটাকে অবমূল্যায়ন করা, এই জন্য আল্লাহ প্রশ্ন করবে না। প্রশ্ন ছাড়াই তাদেরকে কবরের মধ্যে জান্নাতের বাগানে শোয়ায় রাখবে। পূর্ণিমার চাঁদের রাত্রে যেমন চাঁদের আলো মিটমিট করে জ্বলে, পূর্ণিমার চাঁদের রাত্রে যেমন আলোটা অনেক সুন্দর লাগে, আল্লাহর নবী বলেছেন তাদের কবরগুলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা গো, একটা আমল আপনারা করতে পারেন যে হুজুর আমরা তো জিহাদ করতে পারবো না, যুদ্ধ নাই, জিহাদ নাই, আমরা তো জিহাদ করতে পারবো না, আমরা কি এরকম মর্যাদা মর্তবা পাইতে পারি কিনা? পারবেন, আপনাদেরও সুযোগ আছে। আমি কি বলবো? দাদু আরাম করে বসেন, খুব মনোযোগ, আপনারা একটা আমল করেন, আমি জাস্ট মনে করাই দিচ্ছি। ফজরের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েননি? মুরব্বীরা পড়েন না আপনারা? অনেকে ভাবতেছে আমি তো নামাজই পড়ি না, সূরা হাসর পড়বো কেমনে? পাগলামি কইরো না, পাগলামি কইরা তোমার মতো বহু পাগল ঠান্ডা হইয়া মাটির নিচে শুয়ে রইছে। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ছিল সাদ্দাত নমরুদয় কারণ ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন বিপদবিনে ভাব সবে মিশে। আমার ভাই, তুমি অবহেলা করে নামাজ ছেড়ে দিচ্ছ, তুমি জানো না তোমার সময় চলে যাচ্ছে, আমার সময়ও চলে যাচ্ছে। সময় যদি কাজে না লাগাই, হাসর ময়দানে আফসোস আর আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। সূরা হাসরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই যে আয়াত, আরো 2টা আছে, 3টা আয়াত যদি ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে 2 টাইমে পড়তে পারেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, ফজরের নামাজ শেষ হইলে মাগরিবের পরে, ফজরের পরে তোমরা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়িও। পড়লে আমার আল্লাহ তোমাদের জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবে। তারা তোমাদের জন্য সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর সারাদিন আমার আল্লাহ তোমাদের মাফ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, শুধু ফেরেশতা নাজিল হবে আর ক্ষমা চাইবে তা নয়, ওই দিনে যদি তোমরা ইন্তেকাল হয়ে যাও, তোমাদের মৃত্যুটা আমার আল্লাহ শাহাদাতের মৃত্যু দেবে। আর শাহাদাতের মৃত্যু যার নসিব হয়, তার বিনা হিসাবে জান্নাত নসিব হয়। আমলটা আপনারা অনেকে করেন, কিন্তু এটা যেহেতু দামি আমল, অনেকে ভাবতেন না, জানতেন না। এখন থেকে চেষ্টা করবেন মাগরিবের পরে এবং ফজরের পরে, এই 2 টাইমে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন কিনা ইনশাআল্লাহ? যুবক ভাইরা কথা বলেন, আপনারা কথা না বললে ভালো লাগে না। আমল করবেন না ইনশাআল্লাহ? আর তাকবীর লাগবে না, হইছে থাক, শুনেন কথা মনোযোগ দিয়ে শুনেন।
চিল্লাফাল্লার ওয়াজ বহু করেছি, যেখানে চিল্লানো দরকার ওখানে বুম বাস্টিং গলা দিয়ে চিল্লাই। এইটা সুন্নি এলাকা, এখানে চিল্লানি দরকার নাই, তাই না ভাই? এখানে আমাদের আমলি কিছু কথা বলি, কাজে লাগবে। কবরে যাওয়ার আগে কবরের সামান যদি জোগাড় না হয় তাহলে কঠিন বিপদ আমাদের। এমন বিপদ আপনি ভাইবেন না ফিরি ফিরি সব হয়ে যায়, কিছু চেষ্টা আপনাকে করতে হবে। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না। এই দুনিয়া মুসাফির খানা, ও ভাই তোমরা জানো না। আরে কত মানুষ আইলো গেল, কেউ তো ধরাই রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। বলুন না সবাই, নবিয়িনা শাফি। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আরে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আহা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। বলুন না, নবিয়িনা শাফিঈনা মাওলানা। আমার দাদু ভাইরা, নামাজ আদায় করতে হবে। নামাজ না পড়লে আপনি সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করা হবে না। নামাজ পড়বেন তখন এটা পড়ার সুযোগ আছে। নামাজই পড়লেন না, তো সূরা হাসরের শেষ 3 আয়াত কেমনে তেলাওয়াত করবেন আপনি? ভাইরে, ফরজ বন্দিগি তো ঠিক রাখতে হবে। আগে তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ জায়গা রাখে রাখতে হবে। এরপরে না আপনি টুপি পরতেন, পাগড়ি পরতেন, তাই না? আপনি যদি মেইন জায়গায় ঢাইকা মাথায় টুপি পরেন হবে? জ্ঞান দিয়ে চাল্লা বুঝার জন্যে। ফরজ নামাজ হলো ফরজ, এটা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা যেমন ফরজ পুরুষের জন্য, ওইটা হলো ফরজ। এর সাথে যদি আপনি একটা পাঞ্জাবি পরেন আরো সুন্দর দেখা যাবে। এর সাথে যদি একটা আভা পরেন আরো সুন্দর দেখা যাবে। টুপি পরেন আরো সুন্দর লাগবে। রুমাল ব্যবহার করেন, পাগড়ি ব্যবহার করেন, আরো সুন্দর লাগবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, এরপরে যদি আপনি নফল বন্দিগিগুলি করেন আপনার টেনশন করা লাগবে না। আপনি এমন লোক না যে আপনার টেনশন করেন না কেউ নাই, এরকম না। আপনি আমার আপনার টেনশন করেন না, আছে না নাই? সোনার মদিনায় রওজা মুবারকে সব সময় আপনার আমার ভুল ত্রুটির জন্য আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে মাপ চায়। আপনার আমার টেনশন করেন না, আছে। অতএব আপনি এত টেনশন করা লাগবে না। আপনি মেইন জিনিসগুলি ঠিক রাখেন, মেইন জিনিসগুলি ঠিক রাখেন, দেখবেন আপনার মর্যাদা কেমনে বাড়ানো যায়। কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত টেনশন করার সবচেয়ে দরদি নবী আমার দয়াল নবী আছে না? কিছু চাহিনে তোমার নিকট হে শুধু দর্শন অভিলাষ মনে। ভবেরাজ ধীরাজ কর যদি কভু ধরিবে না মনে তোমা বিনে। আল্লাহ আমারে তৌফিক দিছে, আমি মসজিদুল আকসায় গেছিলাম, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। আপনারা জানেন 2 বার গেছি আমি, আলহামদুলিল্লাহ। 1 বার না 2 বার গেছি। আল্লাহ হায়াতে বাঁচাইলে আরেকবার যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ।
আপনারা কেন শুনাইলাম এটা? না, কারণ আছে, আমারটা জাহির করার জন্য শুনাইছি। আপনারা মসজিদুল আকসায় না যাইতে পারলেও মসজিদুল আকসায় লাইলাতুল কদর পালন করলে যেই সওয়াব, ওই সমান সওয়াব হাসিল করতে পারবেন একটা আমল করলে। আমি যাইয়া কষ্ট কইরা পরিশ্রম কইরা এত নেকি পাইছি না, লাইলাতুল কদর তার আমি উদযাপন করতে পারি নাই, নামাজ পড়াইছি। কিন্তু আপনারা বাড়িতে থাকা, গ্রামে থাকা, বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় লাইলাতুল কদর উদযাপন করার, পালন করার সমান নেকি আপনারা পাইবেন একটা আমল করলে। আমি কি সে আমলটা আপনাদের শিখাইব? মুরব্বীরা, আপনারা কি রাগ হইতেছে? এই ওয়াজ আপনারা এমনি কেউ বুঝাই দিব না। আমি চাই আপনারা কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যান, এটা যেন আপনাদের কাজে লাগে। আশিকি সাহেব দাওয়াত দিছে, ওনার দাওয়াতটা যেন সঠিক হয় এবং কাজে লাগে, সমাজের মানুষের জন্য উপকার হয়। একটা আমল সম্পর্কে আপনারা জানেন, আমি জাস্ট মনে করাই দিচ্ছি। মুসনাদে ফেরদৌসের মধ্যে হাদিস শরীফ খান উল্লেখ, কাজী শওকানি তার নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতেরা যদি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, 6 রাকাত আওয়াবিন নামাজ ইয়াকিন করে যদি আমার উম্মতেরা পড়ে, আমার আল্লাহ তার আমল নামায় বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করার সমান নেকি দিয়ে দিবে। কত সহজ করে দিছে আপনাদের। এরপরেও যদি জান্নাতে যেতে না পারেন, তাইলে আর আল্লাহ রসুলের দোষ দিয়ে লাভ কি? আপনারাই তো দুর্বলতা। এরপরেও যদি জান্নাতে যাইতে না পারেন, তা আপনাদেরই তো দোষ। আপনারা চেষ্টা করেন নাই, পারবেন না 6 রাকাত নামাজ পড়তে। দেখছেন, ইনশাআল্লাহ তো কয় না, যদি পড়া লাগে। আমি মন থেকে আপনারা উত্তর দেন, আমি জোর করে আপনাদের কাছে উত্তর নিতে চাই না। আপনারা অন্তর থেকে বলেন যে আপনারা 6 রাকাত নামাজ পড়তে পারবেন কিনা। সবাই বলেন, আল্লাহ আপনাদের তৌফিক দেন। আমি এটার আরেকটা ফজিলত আছে, আওয়াবিন নামাজের আরেকটা ফজিলত। যারা মুরব্বী হয়ে গেছেন, 70-80 বছর বয়স হয়ে গেছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলছে, আমার উম্মতের আমল নামায় 50 বছর একটানা গুনাহ যদি কইরা থাকে, ওই পরিমাণ গুনাহ থাকে, আওয়াবিন নামাজ ইয়াকিন কইরা পড়লে ওই সব গুনাহ মাফ হয়ে যাবে। কত দামি নামাজ এটা, চিন্তা করছেন? আমাদের খবর নাই। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা তুমি, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া। রে ঘুমোতো, রে তো ঘুমোতো, ধরতে আছে, চোখ লাল হয়ে গেছে গা। হ্যাঁ, ঘুমাই লইব নি? এইটা ওয়াজ মজা লাগতো না তো। এটি শুনলে তো নামাজ পড়ন লাগবো, আমল করন লাগবো, এটি মজা লাগতো না তো। খালি মাশাল্লাহ মাশাল্লাহ মজা লাগে। ওয়াজের নামে কমিটি, এগুলি মজা লাগে, ওয়াজ মজা লাগে না। অরিজিনাল এইটাই হলো ওয়াজ। ওয়াজ এইটা, ওই গান টান বাউল গান এগুলি ওয়াজ না, এগুলি তামাশা। রাগ করেন না। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে ধর্ম বুঝানো। নবীর গোলামীর দায়িত্ব নিছি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যে দাওয়াতনামা আপনাদের কাছে নিয়ে আসছে, সেই দাওয়াতনামা আল্লাহর নবীর অযোগ্য গোলাম হিসেবে আমরা আপনাদের কাছে পৌঁছাই দিতেছি। দয়াল নবীজির আরেকটা ঘোষণা আপনাদের শোনাইতে চাই। শোনাবো না? ইচ্ছাই তো নাই আপনারা। عن أم حبيبة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من صلى 4 ركعات قبل العصر بنى الله له بيتا في الجنة وفي رواية أخرى
হারামাল্লাহু বাদানাহু আলান নার রাওয়াহু তাবারানী ফিল আওসাত ওয়া হাযা হাদিসুন সহিহ। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, যারা আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বা। কোন নামাজ? সুন্নত নামাজ। কোন নামাজ? কোন নামাজের? আসরের নামাজের, যেটা আপনারা অনেকে পড়েন না। আসরের নামাজের সুন্নতটা অবহেলা করে অনেকে পড়েন না। কয়টা সুন্নত যায় না পড়লেও চলে, অবহেলা করে আপনারা যারা এটা ছেড়ে দেন, আপনাদেরকে আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আরবাআ রাকাআতিন ক্বাবলাল আসর, যারা আসরের পূর্বে 4 রাকাত নামাজ সুন্নত পড়ে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য স্বর্ণ দিয়ে বিশাল এক অট্টালিকা বানাবে। সুবহানাল্লাহ। শুধু সুন্নত নামাজ পড়ার কারণে। আরেকটা হাদিস আছে, হারামাল্লাহু বাদানাহু আলান নার, নিয়মিত যদি আসরের সুন্নত নামাজ পড়তে পারেন, আল্লাহর নবী বলেন আপনার এই দেহটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। আগুনে পোড়ায় না, জমেও ছয় না গো, নবীর প্রেমিক যে জনা, থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও ছয় না গো, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আহা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইরা, আমি দেখি আপনারা ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা। আমি একটা প্রশ্ন করি আপনাদের, সবাই উত্তর দিতে হবে। আসরের নামাজের সুন্নত পড়লে 2টা ফজিলতের কথা কইছি। প্রথম ফজিলতটা কি তা এটা কর। স্বর্ণের ঘর অট্টালিকা আল্লাহ বানাবে। মারহাবা বলেন। এতগুলো কথা বলার পিছনে মূল উদ্দেশ্য হলো আপনারা আসরের সুন্নত নামাজটা ছেড়ে দিয়েন না। এটা অনেক দামি নামাজ, অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। অন্য কাজ আগে বন্ধ কইরা এই কাজটা ঠিক মতো আদায় করবেন, তাহলে পরকালে লাভবান হয়ে যাবেন। আবার মনে করেন না যে কিছু করলে হইছে না। রে ভাই, আপনি একলা গেলে তো, আপনি একলা জান্নাতে গেলে তো হইতো না। আপনি যদি বেশি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে আগে আগে জান্নাতে দিব, এবং বলবো তুমি একা যাইও না, তোমারে যারা মহব্বত করতো তারারে লগে লইয়া জান্নাতে যাও। তাহলে আপনাদের এই মর্যাদাগুলি হাসরের দিন পাওয়ার দরকার আছে না? কি কথা কন না? আছে না? অনেক উম্মত আছে, নবীর উম্মত, তারা একজনে বিশাল এক জনসমষ্টি সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। বরং 11টা পর্যন্ত ওয়াজ শুনবেন, ফজরের নামাজ টাইম মতো পড়বেন। এইটা হইল অরিজিনাল কাজ। বেশি হইলে 12টা পর্যন্ত, এরপরে ঘুমাইবেন কয়েক ঘন্টা, ঘুমাইয়া পারলে তাহাজ্জুদ নামাজ পড়া এরপরে ফজরের নামাজ পড়বেন। দয়াল নবীজি বলছে, রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। ফজরের 2 রাকাত সুন্নতের দাম গোটা দুনিয়াতে যত ধন সম্পদ আছে সব এক পাল্লায় রাখলে ফজরের সুন্নতের দাম আরো বেশি। ওইটা হইল আসল কাজ। আমার মাহফিল 2টা পর্যন্ত চলতে হবে, এটা কোনো কাজই না। আসল কাজ হলো ফজরের নামাজ কেমনে মানুষকে পড়ানো যায়। আমারে যদি কোথাও বলে, হুজুর আমাদের মাহফিলে রাত 12:30টায় মাইক ধরা লাগবে, আমি কি আসসালামু আলাইকুম, আমি এইটা ওয়াজে নাই। কোনোদিন আমি গভীর রাতে মাহফিলের দাওয়াত গেলে আমি নেই না। আমার ভাই আশিকি সাহেব বলছে, হুজুর আপনি 10:30 থেকে 11টা মাইক নেবেন, কয়টার সময় আইবেন? আমি কইছি ওই টাইমের ভিতরে আমি।
তো উনি ধরে রাখছে 11টায় মাইক, আমি ফোনে 11টার সময় পড়ছি, আমি ওয়াদা রক্ষা করে চলি। আমি যদি ওয়াদা ঠিক না রাখি তাহলে আপনারা শিখামু কি? কথা ঠিক আছে না? আগে নিজে আমল করতে হইব। আমি যদি নিজেই নামাজ না পড়ি আপনাদের নামাজের ওয়াজ করে লাভ হইব? আল্লাহ তো প্রথম বেন্দাটা ফিরে দিব আমারে, তুই নিজে আমল করছ না। প্রিয় ভাই আমার, দিলের কান লাগে শুনেন, আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে, নবীর তরিকা যারা অনুসরণ করে, তাদের টেনশন নাই, তারা জান্নাতে যাবে। তারা একলা জান্নাতে যাবে না, দলবল লইয়া জান্নাতে যাবে। বরং এই মানুষগুলিকে আল্লাহ তাআলা বলবে, তুমি যাও দেখো তোমাকে মহব্বত করতে এমন কেউ জাহান্নামে আছে কিনা। তখন তার দেহটা হয়ে যাবে নূরের দেহ। কিসের দেহ? ওই নূরের দেহ নিয়ে জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। উনি বিচরণ করবে, কিন্তু জাহান্নামের আগুনের সেই পাওয়ার নাই এই নূরে মুহাম্মাদিকে টাচ করার। সুবহানাল্লাহ বলেন। ওইটাকে বলা হয়েছে আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। জাহান্নামের ভিতরে ঘুরে 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 ওই বান্দা দেখবে কে আছে মহব্বতের মানুষ। আল্লাহ তাআলার ওই জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে কিছু মহব্বতের মানুষ তিনি খুঁজে পাবে। তাদেরকে জাহান্নাম থেকে তুলে এনে আল্লাহর দরবারে পেশ করে বলবে, আল্লাহ, আমার এই ভাইটা রাজি উড়ার গ্রামের বাসিন্দা, আমার সাথে নামাজ পড়ছে, আমার সাথে ওয়াজ মাহফিলে জিকির করছে, আল্লাহ আপনি দয়া করে তাকে মাফ করে দেন। আমার নবী বলছে ওই ব্যক্তির সুপারিশ কবুল করা হবে এবং তার সুপারিশে তাকে ওই গুনাহগারকে মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। এইভাবে একজন আরেকজন উপকার করবে, একজন আরেকজনকে তরায় নিবে। একটা সময় আসবে এক মুমিন আরেক মুমিনকে সুপারিশ করবে। লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। হাসর ময়দানে কোনো মানুষ সুপারিশের মালিক হবে না, তবে যাদের সাথে আল্লাহর প্রেমের ডুরি আছে, যাদেরকে আল্লাহ অঙ্গীকার করেছে, আল্লাহর সাথে যারা অঙ্গীকারাবদ্ধ, ওই মানুষগুলি হাসরের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওই জন্য গজল গায়, প্রেমের ডোরি বান্ধরে মুর্শিদের, বলুন প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনা। বলুন না, প্রেমের ডোরি বান্ধরে আল্লাহ বানাইল কত যে কি, মিটে না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার। সবাই বলেন প্রেমের ডোরি বান্ধরে মদিনা। আল্লাহর সাথে নবীর প্রেমের ডোরি, নবীর সাথে আল্লাহর ওলিদের প্রেমের ডোরি আছে না নাই? এই প্রেমের বন্ধনের কারণে একজন আরেকজনকে সুপারিশ করবে, হাসর ময়দানে তড়ায় নেবে। এই জন্য আপনারা ভালো উম্মত হইতে হবে, ভালো মুসলমান হইতে হবে, যেন হাসর ময়দানে আপনারা আগে আগে জান্নাতি হইতে পারেন। যদি কোনো কারণে আল্লাহর দয়ায় আপনারা আগে আগে জান্নাতে যাইতে পারেন, আমি গুনাহগার রে আপনারা তরাই নিবেন, এরকম আশাও আমরা আছে। আমরা আগে গেলে আপনারা ভালো যাইতেন না, বিশ্বাসটা আছে। আবার আল্লাহ আপনারা মাফ করে দিলে আমরাও আপনারা লইয়া যাব। একজনের জন্য মহব্বত করতে হইব। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে হাসরের ময়দানে তার সাথে থাকবে। আমিন বলেন। আল্লাহ তোমায় ভালোবাসে, রাসূল তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না, দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না,
যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আমরা নবীকে ভালোবাসি কিনা? হয়তো পুরাপুরি পারি না, কিন্তু ভালোবাসার চেষ্টা তো করি। এই ভালোবাসাটা, এই মহব্বতটা, এটা কলবের মধ্যে আছে, কলবের মধ্যে আছে। এই মহব্বতটার পাওয়ার কত দূর জানেন? আর তারগীবের মধ্যে হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, যখন এই ইমানের নূর লইয়া ফুলছেরাতের উপর দিয়ে পার হইবেন, ফুলছেরাতের ফুলের উপর দিয়ে যখন পার হইবেন, নিচের থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, তুমি তাড়াতাড়ি পারো, তাড়াতাড়ি যাও। আপনি কেবেন কেন? যে তোমার ভিতরে যে ইমানের জজবা আছে, ইমানের তাজাল্লি আছে, এটার পাওয়ারও তো বেশি। আমি জাহান্নামের আগুন সহ্য করতাম পারতাছি না, যেন সূর্যের আলো আর মোমবাতির আলো। আগুনে পোড়ায় না, জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রামান রাআনি, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে একবার হইলেও দেখেছে। এমনকি আমাকে যারা দেখেছে সেই সাহাবীদেরকেও যারা দেখবে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শর্ত হলো মুসলমান হওয়া লাগবে। আমার দাদু ভাইয়েরা, এই জন্য নবীজির সাথে ভালো সম্পর্ক আমাদের রাখতে হবে। ভালো সম্পর্ক রাখার কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলি করতে হবে। যেমন আরেকটা আমলের কথা বলবো। তাহাজ্জুদ নামাজ তো পড়েন না জানি, আর কইও লাভ নাই। আগের দিনের মুসল্লিরা, মুরব্বীরা তাহাজ্জুদ নামাজ পড়তো, এখন জানে কিতা পড়ছে, কি ঠেড়া পড়ছে, কোনো তাহাজ্জুদ নামাজই পাওয়া যায় না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো কোনো মতো একটা আজানটা দেয়। আমরা আমল অনেক নষ্ট হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একটা আমল কইরেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাইবেন একটা আমল করলে। কমু আপনারা যেটা পড়েন না ওইটাই আর কি। এশার নামাজ ফরজ পড়া 2 রাকাত সুন্নত পড়েননি, এরপরে কি তা পড়েন? বেশ সত্য কথা কইবেন। এরপরে ভিতর ফেরালাম না, নফল পড়ে মাশাআল্লাহ, পড়েন না আছে। হ্যাঁ, মানে ওই উনি পড়ে, হ্যাঁ ওই যে পড়েন না, সুন্নত পইরা 2 রাকাত নফল নামাজ আছে, এটা উনি পড়ে। আবার বেশিরভাগ মানুষ আছে সুন্নত পইরা বেতের ফেরালায়, আর অনেকে পড়ে 17 পড়ে। মারহাবা কোন, মাশাআল্লাহ, এই ফাইলাম পাক্কা মুসল্লি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তাহলে তো দেখা যায় আল্লাহর বান্দা, খাস বান্দা এলাকাতে আছে। শুনুন আমার দাদু ভাইয়েরা, প্রিয় নবীজি বলেছেন, মান হাফিজা আরবা'a রাকাআতিন বা'দাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। একটা riwayat আছে, যারা এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল মিলে 4 রাকাত পড়ব, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব আল্লাহ দিবে। আরেকটা riwayat আছে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই নেকি, ওই সমান নেকি এশারের সুন্নত নফল বেতেরের আগে পড়লেই পাইবেন। এখন থেকে নফল নামাজটা কি ছেড়ে দিবেন? মনোযোগ দিয়ে পড়বেন। এটা কিন্তু অনেক দামি নামাজ। অনেক মুসল্লিরা অবহেলা করে সুন্নত পইরা ডাইরেক্ট বেতের ফেরা ফেলে নফল নামাজটা পড়ে না। আল্লাহর ওয়াস্তে আজকের পরের থেকে মিস করবেন না, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটা ফজিলত আছে, এশার নামাজটা অনেক দামি নামাজ। এশার নামাজে পয়লা কি, পয়লা একবার প্রথম কয় রাকাত সুন্নত? 4 রাকাত। পড়েননি, অনেকেই পড়েন না। মিছা কথা কন কেন লেগা? হ্যাঁ, এখানে মিছা কথা কইলেন, মসজিদিকে তো পড়েন না, আমরা তো দেখি খালি অল্প কিছু মুসল্লি পড়ে। ওই যে আসল খবর পাওয়া গেছে, ইমাম সাহেবই পড়ে না। শোনেন, ইমাম সাহেবের দুষ্টা আবার সকলে আনন্দ লাগে। নিজেরা সারাদিন দুষ করলে এটা আনন্দ নয়, ইমাম সাহেবের একটা দুষ পাইলে এটা আনন্দ। সবারই পড়ার,
এটা ইমাম সাহেবেরও দরকার, মুসল্লিরারও দরকার, সবারই দরকার। এই এশারের সুন্নত নামাজ এটা এমন নামাজ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা ইমাম আবু জাফর উকাইলি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুদ দুআফার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত বর্ণিত। প্রিয় নবীজি বলেছেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা আল-ইশা'i কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর, যারা আসর এশার নামাজের 4 রাকাত সুন্নাত আদায় করবে ফরজের আগে, তার আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নাম না কাকা, খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াজ অর্ধেক করার পরে কয় শুভেচ্ছা, চিন্তা করা যায়? শুভেচ্ছা তো দিবা আওয়াজ সময়। আমার দাদু ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। আমলে আউলিয়া, আমল করতে হইব। আমল কইরা ইমানটা লইয়া যদি মরতে পারেন তাহলে কাজে লাগে যাবো গা। আর যদি আমল করছেন ইমানের মামলায় ভেজাল, তাহলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। ইমানের ব্যাপারে কিন্তু খুব সাবধান। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোরো, বালাখানা হইল মোরো গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, তাহার নামেই পড়ে থাকি, তাই তো ভয় নাহি রাখি। এশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো, ইশকে মুহাম্মদির মালা গলে যদি রয় গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই গজলগুলি আমার পীর কেবলা জান হুজুর গাইতেন। আমার হুজুর কেবলা জানকে আমি খুব স্মরণ করি, মনে করি, অন্তর থেকে ভালোবাসি। কিন্তু পরবর্তীতে হুজুরের আদর্শটা অনেকে ধরে রাখতে পারে নাই। ভণ্ডামি আর শিয়া আকিদা নিয়ে ফেসফুস লাগাই লাইছে। আল্লাহর ওলির কোনো দোষ নাই, ভেজাল লাগাই লাইছে ভেজাল্লা লোকেরা। এই ভেজাল্লা লোকের সাথে চলন যাইতো না, আল্লাহর ওলিদের সাথে চলবো আমরা। মাজারে সেজদা দেওয়া যাবে না, পরিষ্কার বক্তব্য। মাজারে সেজদা দেওয়া যাবে, সেজদার একমাত্র মালিক আল্লাহ, মনে রাখবেন। কোন পীর সাহেব যদি বলে আমার সেজদা দাও, তাজিমের সেজদা জায়েজ, এটা পীর না, এটা টাটকা শয়তান। কোন পীরের সেজদা দেওয়া যাবে না। কদম বসি করা যাবে, কিন্তু সেজদা দেওয়া যাবে না, পরিষ্কার বক্তব্য। কদম বসি করা যাবে, কিন্তু সেজদা দেওয়া যাবে না। আমি এই কথাগুলি বলি বিধায় অনেকে আবার আমার পছন্দ করে না, করলে করবো, না করলে নাই, কথা এটাই ঠিক। মাজার জিয়ারত করবেন, মাজারে যাবেন, মাজারওয়ালা আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। মাজারে জিয়ারত করবেন, মাজারে যাবেন, মাজারওয়ালা আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ওলি হলো ওসিলা, মনে রাখবেন। লাইন ছাড়া বেলাইনে চলবেন, জাহান্নামের রাস্তা হয়ে যাবেন। সঠিক রাস্তায় চলতে হবে। আল্লাহর ওলিরা ওসিলা, ওনাদের ওসিলা চাইলে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেয়। আমি জন্ম হয়েছিলাম মৃত, মরা জন্ম হয়েছিলাম। আমার মুরব্বীরা আমারে বলছে, আমার দাদি তিনি দুনিয়াতে নাই। যখন নিথর দেহ, শ্বাস নিঃশ্বাস নেই, আমার দাত্রী মাতা দাইমা যাকে বলে,
তিনা এবং তিনার সাথে যারা সহযোগী ছিলেন, তিনারা অনেক পেটে চাপ দিয়া, বুকে চাপ দিয়া, নাড়াচাড়া করে চেষ্টা করছেন যে নিঃশ্বাসটা আসে কিনা। বেশ অনেকক্ষণ ট্রাই করে কোনো মতেই এই আলাউদ্দিনের নিঃশ্বাস আসে নাই। সবাই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেটা, শিশুটা মারা গেছে, মানে মৃত জন্ম হয়েছে, মৃত। সবাই সিদ্ধান্ত নিয়ে নিছে, আর বাঁচানো গেল না, বা মরা জন্ম হয়েছে। আমি আমার কথা বলতেছি। তখন আমার দাদি যান, আহারে দাদি রে, দাদির কারণেই লেখাপড়া হয়েছে আমার। ওই দাদি আমার ছোট্ট শরীরটা হাতে নিয়ে এইভাবে উপরের দিকে তুলছে, তুইলা কইছে, আল্লাহ, ও আল্লাহ, নাতি দিছ, নিও না। আল্লাহ, তোমার কাছে চাইলাম, জানি তোমার কাছে চাওয়ার যোগ্যতা নাই, তোমার ওলি বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদির উসিলায় চাইলাম, হায়াত ফিরায় দাও। আমার এই নাতির জানের বদলি জান আমি তোমার অলির দরবারে হাদিয়া দিব, নজরানা দেব। ওখান থেকে নামায়া আর নাড়াচাড়া দেওয়া লাগে নাই, চাপ দেওয়া লাগে নাই, এমনিতেই নিঃশ্বাস নিয়েছি। এই সে আলাউদ্দিন জাহাদি। মরা মানুষ জিন্দা হয়েছি আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহির উসিলায়। আমার এখনো মনে পড়ে, আমি যখন শিশু মোটামুটি বুঝি, তখন আমাকে নিয়ে ট্রেনে আখাউড়া রেল স্টেশনের থেকে ট্রেনে উঠছিলেন আমার দাদি, আমার আব্বা যান, আমার আম্মা যান, ফ্যামিলির আরো বেশ কয়েকজন, সবাই মিলে সিলেটে ট্রেনে গেছিলাম। ওখান থেকে এখনো আমার চোখে ভাসে সেই দৃশ্যগুলো। আমি ছোট ছিলাম তখন, যে বেইলি ব্রিজটা আছে না, লোহার ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে গেছিলাম। মনে পড়ে আমার, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর ওলিদের উসিলায় অসাধ্য সাধন হয়, অজানা জানা হয়, যা পাওয়া দুষ্কর তা পাওয়া যায়। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ তাআলা যা চান আল্লাহ সেটা কবুল করে নিবেন। কিন্তু মনে রাখবেন, দেওয়ার মালিক আল্লাহ। লাইন ছাড়া বেলাইনে চলবেন, সব শেষ হয়ে যাব। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, আল্লাহর নবীর কোন সাহাবীকে গালি দিবেন না, আহলে বাইত রাসূলকে তাজিম করবেন, পাক পাঞ্জাতন মানবেন, পাঞ্জাতনের তাজিম অন্তর থেকে করবেন, দয়াল নবীর সব সাহাবীদের সম্মান করবেন, কোন একজন সাহাবী নিয়েও সমালোচনা করবেন না। মনে রাখেন, সাধারণ একজন পীর সাহেবের সমালোচনা করলে তার ভক্তদের অন্তরে কষ্ট লাগে। আমার দয়াল নবীর সাহাবী, দরবারে নববীর সদস্য, যাকে আমার নবী আদর করে মজলিসে নববীতে বসাইছে, নবীজি হাদিস শরীফ শুনাইছে, যার জন্য নবী দোয়া করছে, সেই সাহাবীকে যখন গালি দেন, আল্লাহর হাবিবের কলিজার মধ্যে কষ্ট লাগে। জানেননি সাহাবীর আমার নবীরে কত ভালোবাসতো? শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন, দয়াল নবীর সাহাবী ফজরের নামাজ আদায় করে নবীজির কাছে বসে আছে, বাড়িতে যায় না, কোনো কাজের মধ্যেও যায় না, নবীজির দরবারে বসে আছে। আল্লাহর হাবিব বিভিন্ন সাহাবীদের নসিহত দিচ্ছেন, একের পর এক সাহাবারা আসতেছেন, তাদের ফয়সালা দিচ্ছেন, পরামর্শ দিতেছেন। ওই সাহাবী নবীজির কাছ থেকে সামান্য দূরে বসে নবীর দিকে তাকায় থাকে, তার ভালো লাগে, নবীর দিকে তাকায় থাকলে ভালো লাগে, শান্তি লাগে। যায় না, জোহর পর্যন্ত আল্লাহর বান্দায় বৈশা রইছে, গেছে না, সকালে কিছু খায়ও নাই, না খায় নবীর দিকে তাকায় রইছে। নবীজির দিকে তাকায় থাকলে খিদাও লাগে না। জোহরের নামাজের সময় ওই সাহাবী আবার দয়াল নবীজির সাথে নামাজ আদায় করছে। সব সাহাবারা চলে গেছে, দুই একজন ছাড়া, আর ওই সাহাবী যায় না, দরবারে নববীর এক কোণার মধ্যে বসে আছে, নবীজির দিকে তাকায় থাকে। দুপুর বেলাও আল্লাহর বান্দায় কিছু খাইছে না, সারাদিন নবীজির আশেপাশে ছিল। আসরের ওয়াক্ত হয়ে গেল, আসরের সময় আমার দয়াল নবীজি নামাজ পড়লেন। আল্লাহর হাবিব নামাজ পড়ার পরে ওই সাহাবী নামাজ পড়লেন, গেলেন না, সেখানে বসে আছেন। মাগরিব হয়ে গেল, এশা হয়ে গেল, সারাদিন কিছুই খেলেন না, না খেয়ে ওই সাহাবী আল্লাহর হাবিবের দরবারে বসে আছেন। এই বসে থাকার পরে এশার নামাজ শেষ, সব সাহাবারা যার যার ঘরে চলে গেছে, ওই সাহাবী যায় না। তার মনের মধ্যে একটা আনন্দ, আমি এখানে বসে থাকবো, বসে থাকলে
আল্লাহর হাবিবরে না দেখলেও মনের ভিতরে একটা সান্ত্বনা যে আমার নবীজির কাছে আমি আসি। আরে আমার ভাই এমন একটা টাইমে উঠছে যে ওয়াজের 5 টাকাটা দিল। আহা, এসে একটা মধ্যে আরেকজন আইবেন, উনি আইলে আবার দিয়ে দিন এসে একটা না বুঝছি তো যেই হোক, কিন্তু ওয়াজের মাঝখানে উঠে গেলে ওয়াজের লাইন কেটে যায়। দূর শরীফ টান দিতাম তখন উঠতো ঠিক আছিল। আইন একজন মুরব্বী এসে সামনে বসেন না, তাহলে জিনিসটা অপূর্ণতাটা ফিল আপ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে। এই ছোট ভাইরা দূরত পড়ো নাহলে ঘুমো ধরে যাব। মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। সারাদিন ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে অবস্থান করেছে, কোনো কিছু খায় না। কেন খায় নাই? নবীর দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ বলে এশারের নামাজ আদায় করে অন্য সাহাবারা সবাই যার যার ঘরে চলে গেলেন। ওই সাহাবী আর যায় না, নবীজির হুজরা মুবারকের পাশে এক জায়গায় বসে আছে। সারাদিন নবী দেখছে, রাতের বেলা না দেখলেও মনের ভিতরে সান্ত্বনা যে নবীর কাছে আসি, না দেখলেও নবীর ঘরের কাছে আসি, এই আনন্দ নিয়ে প্রেম নিয়ে বসে আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে বাড়িতে যাও না কেন? ওই সাহাবী না যাওয়ার বাহানা দিতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ রাত্র হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, অন্ধকার, রাস্তা দেখা যায় না। এমনকি ওই রাস্তার মধ্যে অনেক সাপ বিচ্ছু আছে, বিষাক্ত প্রাণী আছে। এই সময় বাড়িতে গেলে এদের ছোবলে এদের আক্রমণের শিকার হতে হবে। এটা বাহানা আর কি, যাইতাম না, নবীজির কাছে বয়ে থাকবে। এটা বাহানা দেখালো রাস্তা অন্ধকার। ওগো নবীজি, এমন আর যাওন যাইতো না। আল্লাহর হাবিব কয়, আমার সামনে একটা কিছু নিয়ে আসো। তখন খেজুর গাছের ডালের একটা ভাঙ্গা অংশ নবীজির কাছে আই নাকি, ইয়া রাসূলুল্লাহ এটা পাইছি। দয়াল নবীজির নূরের হাত মোবারক দ্বারা ধইরা ওনার হাতে দিয়ে কই, সামনে ধরো। সামনে ধরার পরে টর্চ লাইটে যেমন লাইট বাইরো না, আলো বাইরো না, ওই খেজুর গাছের ডাগ্গার থেকে এখন আলো বাইরিতেছে, রাস্তা দেখা যায়। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী কয়, এই আলো দিয়া দেখা দেখা, এই লাঠিটা দিয়া সামনে ধরে দেখা দেখা যাও, সাপ টাপ পড়লে এটা তো দৌড়াইতেও পারবা, রাস্তাও দেখবা, বাড়ি যাও, আবার টাইম মতো আইও। সুবহানাল্লাহ কর। নবীজির প্রেমের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া, কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আমার নবীজি আমরা কত ভালোবাসে জানেন? একটা পদ্ধতি আল্লাহর কাছ থেকে আনছে।
যে সারা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে অতগুলি নেকি আমার উম্মত কেমনে পাইব? সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, সৃষ্টি সংখ্যা 18,000 মাখলুকাত, 80,000 আলম যে বলা হয় না, এটা আসলে আল্লাহর অলিদের মধ্যে অনেক অলি আল্লাহ আছে বেলায়েতের পাওয়ার দিয়া তারা বিচরণ করছে, কইরা 18,000 মাখলুকাত 80,000 আলম খুঁজে পাইছে। ওনাদের বেলায়েতের পাওয়ারটা ওইটুকুই, কিন্তু বাস্তবে আরো বেশি, অগণিত সৃষ্টি জগৎ। কথা বুঝছেন? আল্লাহর সৃষ্টি জগতের সঠিক সংখ্যা আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না। ওই অগণিত, অসংখ্য এবং অগণিত সৃষ্টি জগতের সমসংখ্যক নেকি কেমনে আপনারা পাইবেন? এই পদ্ধতিটা নবী শিখাইছে। আমি সেই পদ্ধতিতে আপনারা শিখাইতাম চাই, শিখবেন নি না? তাহলে 3টা শব্দওয়ালা একটা দোয়া পড়তে হইব। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। শেষ। কঠিন নি এটা? একবারে সহজ। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এতবার করে কইলাম, এখন আপনারা কর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব মেধাবী। যারা দাঁড়ায় আছেন আপনারা কি কইছেন? যারা বসে আছেন আপনারা আবার কইেন না, দেখি তারা ওয়াজ কদ্দুর শুনছে, একটু টেস্ট করুন লাগে না? কোন তো দোয়াটা দাঁড়ায় রয়েছেন যারা আপনারা কোন, হ্যাঁ বইয়েন না, এক বয়ে যেতেছে, দেখছে? না পারলে শরম নাই, না পারলে কোনো শরম নাই। আমরাও তো অনেক কিছু পারি না, লেগে কি শরম নেই? শিখমু, অসুবিধা কি? এমন অনেক জিনিস আছে আপনারা পারেন, আমি পারি না, এটা কোনো দোষের কিছু না। আমি আরেকবার কইয়া দিই, নাহলে আপনারা বুঝছি আপনারা একটু শরমাইতে আছেন। সুবহানাল্লাহি আদাদা খালকিহি। এবার যারা বসে আছেন আপনারা কইেন না, যারা দাঁড়ায় আছেন আপনারা কোন। বই ইন্নারা কইছে না খারু ইন্নারা কইছে? বই আর রইছেন যারা আপনারা না তো, ও পিছনে যারা আছে খারু রইছে, আপনারা কইতেন কইছি কোন। এদিকে খালি আওয়াজ হয়, এদিকে আওয়াজ নাই, এদিকে মানুষ বেশি। বলেন সুবহানাল্লাহি আদাদা খালকিহি। মানে 3টা শব্দ, এটা যদি না পারেন আর পারবেন না কি তা দুনিয়ার? এটা বসে বসে পড়বেন, তসবিহ দানা নিয়ে 100 বার পড়বেন। অগণিত নেকি, অগণিত নেকি, বেহিসাব নেকি দিবে আল্লাহ। এটা কেন দিবে জানেননি? আমার নবীর কারণে। আপনি যে আখিরি নবীর উম্মত হইছেন, আপনারা কেমনে সহজে জান্নাতে দেওয়া যায়, কেমনে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া যায়, এই সব পদ্ধতি আল্লাহ নবীরে শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য গান গাইছিলাম, গানটা মনে আসেনি? প্রথম গানটা, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী তুমি গুণ। আর একটা আমলের কথা বলি, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাব। সে আমলটা খুবই সহজ আমল, আপনারা এটাও পারেন। ছোট ছোট আমল, কিন্তু সহজও, আবার সওয়াব অনেক বেশি। এগুলি যদি রপ্ত করতে পারেন, আয়ত্ত করতে পারেন, আপনারা দুনিয়া এবং আখিরাতে লাভবান হয়ে যাবেন। এটার তাসবিহ বলা যায়, দোয়াও বলা যায়, দুই দিকই বলা যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেন না? এই ছোট ভাই, তুমি পারোনি? হ্যাঁ, এই জগতে নাই তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারো না তুমি? এটা পারো না? পারে ডরাইতেছে আর কি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী কইছে, এটা জান্নাতের যে একটা গুপ্ত ভান্ডার আছে না, জান্নাতের ভিতরে একটা গুপ্ত ভান্ডার, ওই ভান্ডারের মূল জিনিসটা হইলো এটা। যদি আপনি এটা পড়তে পারেন, অনেকগুলো ফজিলতের মধ্যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার সারা দিন যদি কোনো বালা মুসিবত থাকে, রোড অ্যাক্সিডেন্ট থাকে,
রাস্তা বাইরিলে মোটর সাইকেল অটো এসে লাগাই দিব, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাব, সারাদিন জমি জামার মধ্যে কোনো সমস্যা হয়ে যাব, বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যে আগুন লেগে যাবো, এরকম মুসিবত। আপনি যদি ফজরের নামাজের পরে এটা যদি 500 বার পড়তে পারেন, 500 বার ফইরা যদি আপনি ঘর থেকে বাইরন, যদি নাও পারেন 500 বার, যদি নাও পারেন 100 বার ফইরা যদি বাইরন, আপনার তকদিরে লেখা আছে অ্যাক্সিডেন্ট হইব, দোকানে আগুন লেগে যাবো গা, বা দোকানে মাল চুরি হয়ে যাবো, লেখা আছে তকদিরে, জমির মধ্যে ফসল নষ্ট হয়ে যাব। কিন্তু আপনি এই আমল করলে আপনার সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এই হাদিস শরীফটা উল্লেখ আছে। বলেন তো দেখি দোয়াটা জানে কি তা? মাশাআল্লাহ, সবাই পারে, দেখছেন নি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার আরেকটা ফজিলত আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর যখন দেখা হলো, ইব্রাহিম নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে গাছ লাগায়। নবীজি বলেন, জান্নাতে গাছ লাগাবে কিভাবে? ইব্রাহিম খলিল বলে, আপনার উম্মত যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আমার আল্লাহর সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ লাগায়া দিবে। কি লাভ জান্নাতে গাছ লাগাইলে? গাছের মধ্যে অসংখ্য পাতা থাকবে। একটা বট গাছে কতগুলি পাতা থাকে? অসংখ্য না, গুনতে পারবো না আমরা। একটা তেঁতুল গাছে কত পাতা থাকে? এটা বড় একটা গাছ। একটা গাছ একবার যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, একটা গাছ, ওই গাছে যত পাতা, এই সব পাতা তার অসংখ্য মুখ দিয়ে কিয়ামত পর্যন্ত জিকির করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ওই সব পাতা কিয়ামত পর্যন্ত যত পরিমাণ জিকির করবে, সমস্ত জিকিরের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। আর কেমনে আপনারা বাঁচাইতো জাহান্নাম থেকে? আপনারা আর কেমনে বাঁচাইতো? একটা খেজুর যদি দান করেন, বুখারী শরীফের মধ্যে উল্লেখ, একটা খেজুর আপনি যদি আল্লাহর ওয়াস্তে দান করেন, বেশি দান করবেন। উপমার জন্য আল্লাহর হাবিব একটা খেজুরের কথা বললেন। আপনি একটা খেজুর দান করলেন আজকে, এটার ফজিলত আল্লাহ কিভাবে দিবে জানেন? এই খেজুরটা মাটির নিচে বীজ হিসেবে রোপণ করলে স্বাভাবিকভাবে একটা গাছ হবে। ওই গাছে যথাসময়ে অসংখ্য খেজুর হবে। খেজুর সবগুলি আবার এক একটা করে বীজ হিসেবে ধারাবাহিক যথা সময়ে মাটিতে বীজ হিসেবে রোপণ করবে। অসংখ্য খেজুর থেকে আবার অসংখ্য গাছ হবে, আবার অসংখ্য খেজুর ধরবে, আবার বীজ হবে, আবার গাছ হবে। এইভাবে আজকের দিন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আপনার একটা খেজুর থেকে যতগুলো খেজুর হওয়ার সুযোগ আছে, আল্লাহ তাআলা আপনার একটা খেজুরের বিনিময়ে ততগুলো খেজুরের নেকি দিবে। আপনাকে আর কেমনে দিলে খুশি হইবেন কম? আল্লাহ তাআলা যারে দেয় এমনি দেয়, কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে, নাকি বলেন? আপনারা চেষ্টা তো করতে হবে। আমি আপনাদের করজোরে অনুরোধ করে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যে আমলগুলি আপনাদের বললাম এই আমলগুলি করবেন। দয়া কইরা এই নামাজটি, এই আমলটি ছাইরেন না, আপনারা লাভবান হইবেন।